ঢাকা ক্যাপিটালসের ড্রাফট টেবিল, যেখানে ক্রিকেট সংশ্লিষ্ট কেউ ছিল না, যেখানে চট্টগ্রাম কিংস জন টেইটকে উড়িয়ে এনেছিল বিপিএলের ড্রাফটের জন্য। বরিশালের টেবিলে ছিল তামিম ইকবাল খান, খুলনা টাইগার্সের টেবিলে ছিল মেহেদী হাসান মিরাজ ও উদীয়মান ক্রিকেটার আফিফ হুসাইন ধ্রুব। এছাড়াও রংপুর রাইডার্সের টেবিলে ছিল নুরুল ইসলাম সোহান ও আশরাফুল। এখন প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে ঢাকা ক্যাপিটালস বিপিএল এর দল নির্বাচন করলো, যেখানে ক্রিকেট সংশ্লিষ্ট কেউ ছিলই না? ধরে নিলাম বিপিএল চলাকালীন ড্রাফটে অনলাইন প্যানেলের সাথে তাদের কোনো সংযুক্ত ছিল, কিন্তু এটা কি যথেষ্ট ছিল? বিপিএল এর শুরুতেই ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, যারা একসময় টি-টোয়েন্টি স্পেশালিস্ট ছিল, কিন্তু তারা হাইপ এবং ফর্মের উপর ডিপেন্ড করে তাদের সিলেক্ট করা বা দলে অন্তর্ভুক্ত করা উচিত ছিল ঢাকা ক্যাপিটালসের। এদিক থেকে ঢাকা ক্যাপিটালস কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে যায়। অলরাউন্ডার নেয়ার ক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস একই ভুলের পুনরাবৃত্তি করেছে। ড্রাফট টেবিলে কাউকে না এনে শুধুমাত্র নাম ও হাইপের উপর ভিত্তি করে দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটাল কি পারবে গরিবের শাহরুখ খান